এই সময়টাতেই নাকি পৃথিবীর সবচেয়ে কৌতূহলী আত্মারা জেগে ওঠে। কারো চোখে ওরা শিশুর রূপ নেয়, আবার কারো চোখে ওরা কেবল ছায়া। ঠিক তখনই উঠে দুইটা ছোট্ট মেয়ে খেলছে। বয়স একটার 10 আর একটার 8, কিন্তু তাদের খেলাটা অন্যরকম। মাথার চুলগুলো সামনে নিয়ে নামানো, মুখ ঢাকা, যেন কেউ নেই সেখানে, কেবল চুলের পিছনে লুকিয়ে আছে এক রহস্য। একে অপরকে ভয় দেখাচ্ছে, আবার হাসছে, কিন্তু সেই হাসির মধ্যে এক অদ্ভুত সুর আছে, যেন হাওয়ার সঙ্গে মিশে যাচ্ছে কোনো অচেনা শব্দের প্রতিধ্বনি। প্রথমে মনে হয়েছিল এ তো শিশুদের খেলা, কিন্তু একটু পরেই মনে হলো ওদের হাসির সুরটা কোথা থেকে যেন বদলে যাচ্ছে। আশেপাশের বাতাস ভারী হয়ে উঠছে, পাখির ডাক থেমে যাচ্ছে, এমনকি গাছের পাতার তোলাও বন্ধ। হঠাৎ এক সময় ওরা দুজন একসাথে মাথা তুলল। চুলের আড়াল ভেদ করে অল্প একটু মুখ দেখা গেল, আর সেই মুহূর্তেই যে চোখের দৃষ্টি দেখা গেল তা ছিল না কোনো খেলার অংশ। হয়তো এই উঠোনটা অনেক আগেই দেখেছে এমন কিছু, হয়তো এই ছাদটা অনেক আগেও দেখেছে এমন কিছু, হয়তো এই ছাদে অনেক আগেও দেখেছে এমন কিছু, যেখানে হাসির আড়ালে কান্না আর খেলার আড়ালে লুকিয়েছিল হারিয়ে যাওয়া কারো ছায়া। তাই বলি, শিশুদের হাসি যত মিষ্টি, তার পিছনের ছায়া ততই গভীর। যদি কখনো দুইটা বাচ্চা চুল সামনে দিয়ে হাসতে হাসতে ভয় দেখাচ্ছে, একটু দূরে দাঁড়িয়েও, কারণ সব খেলা কিন্তু মানুষের নয়।